তৌহিদ জনতা, আজকে করগুনা আজকের এই তৌহিদ জনতার উদ্যোগে আজকের এই নবীর বিশ্ব নবীর অপমাননের আজকের এই কটূক্তি পুরোহিত কর্তৃক কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার কারণে আজকের এই প্রতিবাদ সভা। সম্মানিত উলামায়ে কেরাম, যুবক ভাইয়েরা, আমি সংক্ষিপ্ত দুইটা কথা বলবো। মুসলমানের কাজ হইল কি মানুষকে শান্তি দেওয়া। মুসলমান 2-3 দিন আগেই যে ঘটনা ঘটলো ভারতের মধ্যে, এখনো মুসলমান এই দেশের মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই আছে এখনো শান্তিতে রয়েছে। এটাই প্রমাণ করে মুসলমান মানুষের মধ্যে আঘাত করতে চায় না। কিন্তু ভারতের আজকে এই পুরোহিত, এই তার নাম পর্যন্ত আমি এই জবান দিয়ে লইতে চাই, এই বড়টাই বেয়াদব মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বেয়াদব বলে আখ্যায়িত করতে এত বড় নাস্তিক, অত বড় মুরতাদ বেঈমান, সে কিভাবে হিন্দু জাতির পুরোহিত হতে পারে? আমি জাতির কাছে জানতে চাই, জাতির কাছে জানতে চাই। আমরা জানি সব জাতির মুরব্বী যারা তারা তাকে নম্র ভদ্র, কিন্তু আজকে এই পুরোহিত তাকে মুরব্বী বানানো হয়েছে তারার জাতি। কিন্তু এত বড় বেয়াদব হওয়ার কারণে আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদের ইজ্জতের উপর আক্রমণ করতে, এত বড় বেয়াদব আক্রমণ করার কারণে আমি আজকের বিশ্বের আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল যে আজকে এই জাতিসংঘের মধ্যে যে আলোচনা করতেন বিশ্ব, আজকের আমাদের দেশের যে ডক্টর ইউনূস সাহেব, ওনাকে বলবো আন্তর্জাতিকভাবে একটা স্বীকৃতি, একটা আবেদন তুলেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে কোনো ব্যক্তি যদি কোনো কথা তুলে আন্তর্জাতিকভাবে তাকে বয়কট করা, তাকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। অতীতে দেখছি এই দেশের মধ্যে অনেকের বাবা নামে কোনো কিছু কটূক্তি করলে লগে লগে গ্রেফতার। কিন্তু আমি আশ্চর্যের বিষয়ে দাবি জানাই, আজকে আমার কাছে আশ্চর্য লাগে ওই বিষয়টা যে এই দেশের অতীতে অনেক সরকার গেছে, যেই সরকারের বাবার নামে কোনো কিছু বললে লগে লগে গ্রেফতার, জেল 7 বছরের জেল হতে পারে। কিন্তু নবী মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় কথা করলে এই দেশের মানুষ আমরা যেন শিক্ষা নিতে পারি যে মুসলমানের কাছ থেকে যেন এই ধরনের যে আজকে আবেদন যে জানাইছি, এই জন্য মুসলমান আমরা যেন সবাই দেখতে পারি, আমাদের আয়াতে দেখতে পারি দেশের মধ্যে যেন এই আইন জারি হয়। নবী মুহাম্মদকে কেউ কোনো কথা বললে লগে লগে তারে ফাঁসির কাস্টে ঝুলানোর এই জন্য আবেদন সরকারের কাছে আমি যাইব। প্রিয় হাজরিন, আমি সময় সংক্ষিপ্ত করছি, আমি আর কথা লম্বা করবো না। যে আমি আমার এখান থেকে এই কথাটা বলতে চাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে কালিমালেপন করা হয়েছে, আল্লাহ তাআলা যেন এই জালিমরে যারা সমর্থন করবে তাদেরকেও আল্লাহ তাআলা যেন দুনিয়ার মধ্যে ধ্বংস করে দেন। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।